الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير آمنت بالله صدق الله مولانا العظيم উত্তর গোফাপাড়া মাদ্রাসাত মুরব্বুল খাত্তাব কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম খতিববৃন্দ, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা ও আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা ভালো করে শুনে নাও। হে লোক সকল, নাস বলতে সমস্ত মানুষকেই বোঝায়, পুরুষ মহিলা, গ্রামের শহরে, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সবাইকে মানুষই বলে, ঠিক কিনা বলে? যে ব্যক্তি নিজের নাম লিখতে পারে না সে মানুষ কিনা? যে ব্যক্তি পথে ভিক্ষা করে সেও কি মানুষ? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা সবাই ভালো করে বুঝে নাও, ইন্না খালাকনাকুম, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের সবাইকে সৃষ্টিকারী খালেক, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এমনকি যেই লোক নাস্তিক, আল্লাহকে মানেই না, তাকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে। বিভিন্ন ধর্মের লোক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মগ, সবার খালেক, সবাইকে আল্লাহ পাক বানাইছে। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে বানাইছি মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের সৃষ্টির সূচনা হইছে একজন পুরুষ
সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাম ও উনসা এবং একজন মহিলা সাইয়্যিদা হযরত হাওয়া আলাইহিস সালাম, ওদের থেকেই তোমাদের জন্ম পরম্পরা শুরু হয়েছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, কিন্তু বুঝানোর জন্য বলছি, মা বাবার ঘরে দুই সন্তান, এক ঘরে মা বাবা ছিল। সন্তানগুলো যখন বড় হয় তখন এই এক ঘরে মা বাবা এবং বড় সন্তানদেরকে একসাথে নিয়ে থাকাটা সম্ভব নয়, ঠিক কিনা বলে? আর ইসলামেরও বিধান হলো বাচ্চারা বড় হলে তাদেরকে আলাদা বিছানায় শোয়াও। সামাজিকতা, ভদ্রতা, আখলাক সব দিক থেকে সুন্দর হলো আলাদা খাটে শোয়াও। এরপরে বড় হয়ে গেলে ছেলেকে বিবাহ করাইলে তার জন্য আলাদা ঘর বানাও। মেয়ে হলে তাকে বিবাহ শাদী দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাও। এক ঘরে তো আর থাকার সুযোগ নাই, ঘর তো আলাদা করতে হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের সংখ্যা যখন বাড়লো, কথার কথা বলছি, কেউ বাংলাদেশে কেউ সৌদি আরবে, অটোমেটিক এক জায়গায় থাকা সম্ভব নয়, ঠিক কিনা বলে? সারা পৃথিবীর মানুষ সব বাংলাদেশে যদি চলে আসে সম্ভব নয়, সারা পৃথিবীর মানুষ সব সৌদি আরব চলে গেল সম্ভব নয়। আল্লাহ পাক ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন এলাকা এবং বিভিন্ন বংশে আমি ভিন্ন ভিন্ন পাট করে দিচ্ছি। এখন যদি জিজ্ঞাসা করো, ভাই তোমার বাড়ি কোথায়? বাংলাদেশ। আরেকজন জিজ্ঞাসা, তোমার বাড়ি কোথায়? সৌদি আরব। আরেকজন, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মালয়েশিয়া। আরেকজন, তোমার বাড়ি? আমার বাড়ি হলো আমেরিকা। এই যে বাড়ি ঘর আল্লাহ পাক আলাদা করলেন, এর মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব মর্যাদার বিষয় নেই, ঠিক কিনা বলেন? এর মধ্যে কোনো মর্যাদার বিষয় নয়। কেউ খান বংশের, কেউ চৌধুরী বংশের, কেউ অমুক বংশের, কেউ তমুক বংশের, কেউ এই চাকরি করে, কেউ সেই চাকরি করে। এগুলোর মধ্যে কোনোটার ভিতরেই মর্যাদা এবং ফখর বাহাদুরির বিষয় নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। শুনে নাও, আপনাদের এখানে আসার আগে কিছু ভাইদের সাথে সাক্ষাৎ হলো পথে, তো বলতেছিল, হুজুর আমাদের গরিব এলাকা, আমরা গরিব মানুষ, আমাদের জন্য দোয়া করেন। আমি কি আপনার তো সত্যি গরিব হয়ে থাকবে, আপনার তো সৌভাগ্যবান। এরকম সৌভাগ্যবান মানুষ আছে যাদের জন্য নবী আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। যে গরিবদেরকে আল্লাহ পাকের কাছে নবী বলছে, আল্লাহ আমি যেন গরিবদেরকে মহব্বত করতে পারি। আপনারা তো আমার নবীর মহব্বতের মানুষ। গরিব যদি হয় তা আপনারা তো সৌভাগ্যবান মানুষ। আপনাদের মহব্বত নবীজি চাইছেন যে আল্লাহ আমি যেন এদেরকে মহব্বত করতে পারি। আপনারা আমাদের নবীর মাহবুব মানুষ, সৌভাগ্যবান মানুষ। যাই হোক, এখানেও কথা আছে, আমি ওইদিকে গেলাম না। ভাইও দোস্ত, ধনী হওয়া গরিব হওয়া এটা কোনো ব্যাপার না। আসল দেখতে হবে আপনার আমার ঈমান আছে কিনা, ঠিক কিনা বলেন? ঈমান যদি থাকে তুমি কামিয়াব। ঈমান যদি না থাকে, সাইয়্যিদানা নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ছিল, ঈমান ছিল না। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, যদিও রক্ত মাংসে সে তোমার সন্তান, কিন্তু ঈমানের পথে না থাকার কারণে, তোমার আদর্শের উপরে নাই, অতএব সে জান্নাতি না। সে কি? জাহান্নামী। নবীর ছেলে কেনান জাহান্নামী। এর বিপরীত বুঝানোর জন্য বলছি, সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর মূর্তি পূজারক ছিল। বলেন দেখি, জান্নাতি না জাহান্নামী? নবীর বাবা হওয়া সত্ত্বেও ঈমান না থাকার কারণে, মুশরিক হওয়ার কারণে জাহান্নামী। নবীর ছেলে কেনান হওয়া সত্ত্বেও জাহান্নামী। অপরদিকে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া জান্নাতি, এবং অপরদিকে হযরত লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনাদের স্ত্রীরা ঈমান না থাকার কারণে জাহান্নামী। তাই আমার ভাই দোস্ত, আপনারা পঞ্চগড়ে থাকেন না ঢাকায় থাকেন, এটা বড় কথা নয়। বড় কথা হলো নিজের ঈমানকে ঠিক করতে হবে। ঈমান যদি ঠিক হয়, আর আপনি যদি গরিব হন, হযরত বেলাল হাবশী অনেক গরিব ছিল, বাড়ি ঘরেই ছিল না। বেলাল হাবশীর ঘর বাড়ি ছিল না। হযরত আবু যর গিফারির ঘর বাড়ি ছিল না। হযরত বেলাল হাবশী হাবশা থেকে আসছেন আমার নবীর মহাব্বতে। সালমান ফার্সি পারস্য থেকে আসছেন আমার নবীজির মহাব্বতে। আবু যর গিফারি পথে কিছুই ছিল না, না খেয়েছিলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হালাতে ছিলেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন হালাত ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে মাঝে মাঝে হাসতেন আর বলতেন, ইসলাম গ্রহণ করার আগে তোমাদের কত বিলাসিতা ছিল, ইসলাম গ্রহণ করার পর এখন তোমাদের পরনে কাপড়টা পর্যন্ত নাই। ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ তোমাদেরকে দান করবে। তাই আপনাদের সবাইকে বলবো, ভাই বাড়ি ঘর টাকা পয়সা এটা কোনো ব্যাপার না। ব্যাপার হলো ঈমান আমলকে মজবুত করা, নিজেদের ঈমানকে দুরুস্ত বানাইতে হবে, নিজের আমলকে দুরুস্ত বানাইতে হবে। তাই আপনাদেরকে বলছি, আমাদের আকাবির ও আসলাফ বুজুর্গানে দিন, বিশেষ করে ওলামায়ে দেওবন্দ, এখানে যে হুজুরা ওলামায়ে কেরাম সব যেহেতু এখানে আমি ঢাকায় সামনে আনি না, এই জন্যে রোদ আছে, গরম আছে, যে জায়গায় বসে বসলে আওয়াজ হলো, এই জন্য কষ্ট দেওয়ার জন্য আমি কিছু করলাম না। ওলামায়ে কেরাম এখানে সব পিছনে বসছেন। আল্লাহ পাক সব ওলামায়ে কেরামের খেদমতকে কবুল করে নেন। তবে আমি দুই তিনটা বিষয় বলছি আপনার। আমাদের ওলামায়ে দেওবন্দ অনুসারী আলেম পুরা দিনের উপরে চলার জন্য মেহনত দেওবন্দের আছে। সব লাইনে, দিনের সব লাইনে ওলামায়ে কেরামের খিদমত, ইসলামের সব লাইনে দেওবন্দের ওলামায়ে কেরামের খিদমত আছে। তবে বর্তমানে ব্যাপকভাবে মানুষের দলমত নির্বিশেষে মানুষের ঈমান আমলের লাইনে, মানুষের ঈমান আমল মজবুত করার জন্যে বিশেষভাবে আমাদের মুরব্বীরা জোর দিতেছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কোরআনী মক্তব জরুরি। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা গ্রামে একটা ছোট করে হলো মক্তব বানাও। একটা মক্তব যদি একটা গ্রামে থাকে, আর ওই এলাকার বাচ্চাদেরকে যদি ঘরে ঘরে তশকিল কইরা মক্তবে ভর্তি করে, বাস মক্তব 2 বছর পড়ায়া দাও, এরপরে সে হাফেজ হোক অথবা না হোক, আলেম হোক না হোক, কমপক্ষে কালিমাটা সে জানবে কিনা, কালিমা পড়তে পারবে, ওযুর ফরজ জানবে, গোসলের ফরজ জানবে, নামাজের ফরজ জানবে, নামাজটা সহি শুদ্ধভাবে সে পড়ে তার জীবনটাকে ইসলামের উপরে চালাইতে পারবে। ঠিক কিনা বলেন? এর বিপরীত আমাদের এরও আগে মক্তবের গুরুত্ব না থাকার কারণে, ওইভাবে ব্যাপকভাবে মক্তব কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকার কারণে, এখানে অনেক মুরব্বীরা আছেন, মাশাআল্লাহ আপনারা তো আছেনই, এর পাশাপাশি গ্রামে অনেক মুরব্বী আছে কালিমাটা ভালো করে পড়তে পারবে না। আছে কি নাই? ওযুর ফরজ জানে না, এরকম অনেক মুসলমান আছে। গোসলের ফরজ জানে না, কবরে রওনা হয়েছে, এই পুরা জীবনটা কি অবস্থায় কাটাইছে, বহুত কঠিন হালাতের মধ্যে ভাই ও দোস্ত জীবনটা কাটাইছে। এই জন্যে আজকে বর্তমান আমাদের বয়োবৃদ্ধ মুরব্বীদের জীবনে যে একটা ইসলাম থেকে, ঈমান থেকে, বুনিয়াদি বিষয় থেকে দূরে ছিলেন, ভবিষ্যৎ আমাদের প্রজন্ম যেন ইসলামের বুনিয়াদ থেকে মাহরুম না থাকে, এই জন্যে আমাদের মুরব্বীরা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আবরাল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এভাবে ওলামায়ে দেওবন্দ সবাই কমবেশ এবং খুব নিকটতম আমাদের আকাবির, সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বী ছিলেন আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সবাই বলছেন দিনের বুনিয়াদি কাজ হলো মক্তব বানাও। কথার কথা, ওয়াজ তো আর প্রত্যেক দিন সম্ভব না, মাহফিল তো প্রত্যেক দিন, আজকে এখানে হয়েছে আগামীকাল এই প্রোগ্রাম হবে, কিন্তু আজকে মক্তবে যে পড়ালেখা হইতেছে আগামীকালও হবে কিনা? হবে। মক্তবের শিক্ষা
দায়মি শিক্ষা প্রত্যেক গ্রামে গ্রামে হোক, ছোট 10 জন হোক, 5 জন হোক, প্রত্যেকটা গ্রামে মক্তব কায়েম করো। হযরত উলামায়ে কেরামের কাছে, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, যে যেখানে আছেন আপনাদের কাছে অনুরোধ করে বলে দিতেছি, যেই গ্রামে মক্তব নাই ওই গ্রামে যান, সেখানের মুরব্বীদেরকে, ভাইদেরকে, বাবা সোনা যত প্যার মহব্বতের সাথে বলে একটা মক্তব করতে পারেন। কাল হাসরের দিন আল্লাহ পাকের কাছে বলতে পারবেন, আল্লাহ আমি অনেক কিছু করতে পারি না, কিন্তু অমুক গ্রামে একটা মক্তব করে আসছি। এটার জন্য আল্লাহ পাকের কাছে দাঁড় করাইতে পারে। আমরা হয়তো এটার গুরুত্ব, ছোট একটা মক্তব করলে কি হবে, এর গুরুত্ব আমাদের কাছে উপলব্ধি হোক অথবা না হোক, আমাদের মুরব্বীরা বলেছেন, বাস আমি ইনশাআল্লাহ আমি কথার কথা এই মাদ্রাসায় পড়াই, আমি কথার কথা বলছি। হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব এই মাদ্রাসায় পড়ান, আপনার নিজের গ্রাম যে আছে ওখানে একটা মক্তব করেন, মাঝে মধ্যে গিয়ে তদারকি করবেন, এখানে পড়ান। আমাদের সোহেল সাহেব কথার কথায় মসজিদের ইমামতি করেন, অসুবিধা নেই, আপনার গ্রামে একটা মক্তব করেন, মাঝে মধ্যে তদারকি করবেন। এভাবে আমার কর্মস্থলে তো আমি আলহামদুলিল্লাহ কাজ করতেই আছি, আমার গ্রামেও একটা মক্তব। এভাবে প্রত্যেক আলেম যদি দায়িত্ব নেন যে আমি একটা করে মক্তব করব, ইনশাআল্লাহ আজকে আপনারা বিশেষ করে পঞ্চগড় যে সমস্ত সমস্যা দেখতেছেন, কাদিয়ানি ফিতনা বলেন, বেদাতি ফিতনা বলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, শুধু পঞ্চগড়ে কি কাদিয়ানি ফিতনাই, আর অন্য কোনো ফিতনা নাই? বহুত আছে, অনেক আছে। আমি সে আলোচনায় যাব না। আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে সমস্যা, ইমানি আমলের সমস্যায় ঘর বাড়ি সব ছেয়ে যাইতেছে। ভয়াদস্ত এর বুনিয়াদি উসুলি নীতিগত অত্যন্ত কার্যকর পদক্ষেপ হলো মক্তব করা। যদি প্রত্যেকটা গ্রামে মক্তব হয়ে যায়, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যৎ 10 বছর 20 বছর পরে এই হালাত থাকবে না, এই অবস্থা থাকবে না, অটোমেটিক আল্লাহ পাক পরিবর্তন করে দেবে। বিদআতি ফিতনা বলেন, ইরতিদাদের ফিতনা বলেন, নাস্তিক মুরতাদের ফিতনা বলেন, কাদিয়ানি ফিতনা বলেন, বদআমলি ফিতনা বলেন, লাদিনিয়তের ফিতনা বলেন, সব ফিতনা ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ পাক নির্মূল করে দিবেন এই সমস্ত মক্তবের প্রতিষ্ঠানের কারণে। আমার জানা মতে কারগুজারি অনেক আছে, বিভিন্ন এলাকায় লাখ লাখ টাকা ইনভেস্ট করে খ্রিস্টানরা মানুষকে ধর্মের দিকে কনভার্ট করে টাকা খাওয়ায়, সহযোগিতা দিয়ে টিন, এরপরে হলো গাছের চারা দেয়, ধান চাষের জন্য চারা দেয়, অনেক টাকা তারা ইনভেস্ট করে। সেখানে আমাদের কত টাকা নাই, আমাদের কাছে টাকা কোথায়? গরিব মানুষ নিজেরাই চলতে পারে না, আমরা কিভাবে টাকা দিয়ে করব? আমাদের পক্ষে তাদের ওই পদ্ধতিটা মোকাবেলা করা সম্ভব নয়। আমরা এখানে কষ্ট করে একটা মক্তব গান করে দিই, যখনই মক্তব আছে ওইখান থেকে আস্তির উপরে মিশনারিরা তাদের মিশনকে সরাই ফেলছে। তারা বোঝে মক্তব থাকলে এখানে আমাকে ইনভেস্ট করে কোনো লাভ নাই, বুঝতে পারছি? এখানে টাকা ইনভেস্ট করে কোনো, খাইবো আমাদেরটা আর এখানে আবার কালিমা শিখবো, খাইবো আমাদেরটা এখানে অজু গোসলের মাসলা শিখবো, এখানে পয়সা খরচ করে লাভ নেই। আস্তের উপরে তারা চলে যাবে। এই জন্যে আপনাদের সকলের কাছে সবিনয় অনুরোধ, মুরব্বীরা যারা আছেন আপনাদেরকেও বলছি, আপনারা আলেমদেরকে সহযোগিতা করেন, ডাকেন, হুজুর আপনার করেন, জায়গা দিব, জমিন দিব, আমাদের সাধ্য অনুযায়ী টাকা দেব। এই যে আমাদের মুরব্বী, কি নাম আপনার? সুরুজ আলী সাহেব, মাদ্রাসা ওমর ইবনে খাত্তাবের জন্য কয় শতাংশ? 13% জায়গা ওখানে দিছে। আমি দেখে আসছি, সেখানে খুঁটি গেড়ে আসলাম, দোয়া করে আসলাম, আল্লাহ পাক ওনাকে কবুল করেন। আমিন। মাদ্রাসারা যতদিন এখানে কোরআন পড়বে, উনি দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন, উনি চলে যাবেন, সবাই চলে যাবে, কিন্তু এই যে বিশাল বড় অ্যাসেটটা রেখা গেল, এটা কেউ খাবে না ভাই। এই জমিনটা কোরআনের জন্যই আল্লাহ পাক ফয়সালা করছে। এটা কি কথার কথা এই মাদ্রাসার যিনি মোহতামি উনি কি খেয়ে ফেলবে? না না, এটা তো থেকেই যাবে, কিয়ামত পর্যন্ত এটা থেকে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই যে আমাদের সুরুজ আলী সাহেব 13% জায়গা দিছে, আপনারাও নিজ নিজ গ্রামে 13%, 10% জায়গা কোরআনের জন্য দিয়ে যান। উলামায়ে কেরামের পাশে দাঁড়ান, হুজুরদেরকে ডেকে ডেকে বলেন, হুজুর এখানে মাদ্রাসা করেন, এখানে মক্তব করেন, আমরা প্রস্তুত আছি, পারবো ইনশাআল্লাহ। আপনার জমিনের পাশে ওই মুরব্বী আসছে,
আসেন, আচ্ছা না আসলে আজকে আমরা দোয়া করে দিব ওনার জন্য। বললেন হুজুর দোয়া করে গেছে, ঢাকা থেকে হুজুর এসে দোয়া করে গেছে। উনি জায়গা দিচ্ছেন হুজুরদের দোয়ার জন্য, উনি জায়গা দিচ্ছেন, ওনার পাশের জমিনওয়ালা বলতে তোমারটা দিলে আমারটাও দিয়ে দিব। তো ওনারটা তো দেওয়া হয়ে গেছে, আজকে খুঁটি গেছি, ইনশাল্লাহ আমরা দোয়া করে দেবো ওই ভাইয়ের মনের জন্য, আল্লাহ পাক ঘুরায় দেন, বলেন আমিন। এভাবে আপনারা সহযোগিতা করেন, আলেমদের পাশে থাকেন। 1 নাম্বার, সকলের কাছে অনুরোধ, মক্তব কায়েম করেন। এটা আমাদের মুরব্বীদের অন্যতম একটা বিশাল বড় বিপ্লব দেশের মধ্যে দিনকে জিন্দা করার জন্য। স্লোগান মিছিল দ্বারা দিন জিন্দা হয় না, দিলের সম্পর্ক হলো মানুষের কলবের সাথে। কলবের উপরে মেহনত করো, কলব ঠিক হলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা একটা কাজ। 2 নম্বর কাজ হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। দাওয়াত ও তাবলীগের মেহনত, ঘরে ঘরে দাওয়াত পৌঁছাও, আল্লাহ ইমানি দাওয়াত, আমলের দাওয়াত। যেখানে দাওয়াত ও তাবলীগের মেহনত আছে, নিরবিচ্ছিন্ন মেহনত। কথার কথা আমি মাঝে মধ্যে বলি হুজুরদের সামনে, আমরা মজমা সারা বয়ান করতে পারি না, কথার কথা বলি। ওই তাবলীগের এক মসজিদে আসরের পর মাগরিবের পর একজন সাধারণ মানুষ 6 নম্বর বয়ান করতেছে, তার সামনে একজন বসা। শ্রোতা কয়জন? উনি কি শুনাইব না নাকি বয়ান শেষ করে দিব? ওনার কাজ যেটা শোনাবে, একজনকে শোনাবো। আমাদের আজকে কথার কথা, এখানে মসজিদে আজকে সাপ্তাহিক গাস্তের দিন মাগরিবের পর দাঁড়ায় বয়ান করবো একজন। শ্রোতা কয়জন? বলনেওয়ালা একজন, শ্রোতা একজন, বাস বলতে। আমি আমার কথা বলছি, আমি একজন বলতেছে কি হবে, একজনকে নিয়ে আলোচনা করতে, কত লাখ লাখ মানুষ বদিনের মধ্যে আছে, একজনকে নিয়ে বয়ান করতেছে, কি হবে? আপনাদের এই মসজিদে একজন, সারা বাংলাদেশের একজন 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 বিলান তো দেখি, বুঝলেন না কথাটা? সারা বাংলাদেশের মসজিদে একজন 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 করে বয়ান দিতেছে। এবার সবগুলো মিলে দেখেন কত লাখ মানুষের বয়ান দিতেছে, কিনা বলেন? এই মেহনত দেখা যায়, কিন্তু অন্তরের মানুষ, এই মেহনত বিশাল বড় শোডাউনের মেহনত নয়। এই মেহনত হলো মানুষের ঈমান আমলকে মজবুত করা। কোনো হালাতে মুরব্বীরা থেমে নাই। দাওয়াত ও তাবলীগের মেহনত, ঝড় নাই, বৃষ্টি নাই, শীতের দিন নাই, গরমের দিন নাই, ক্লান্তি নাই, চলতেছে সারা দুনিয়াতে, কোনো কারণে বন্ধ নেই। এমনকি ঈদের দিনও মেহনতটা চলে, কোনো বন্ধ নাই, কোনো বন্ধ নাই, সব সময় চলতেছে সারা দুনিয়াতে। আল্লাহ পাক এগুলো আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দের বিশাল বড় কারনামা। এগুলো কাউকে আমাদের দেখানোর দরকার নাই, কিন্তু মানুষের হেদায়েত, ঈমান, হেফাজত, সংরক্ষণ করা অন্যতম মেহনত, ঠিক কিনা বলেন? যেই একজন সাধারণ লোক চিল্লা লাগায় আসলো, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা লাগায় আসলো, আর যদি সে 5 কাজে লেগে থাকে, আলহামদুলিল্লাহ, নামাজ কাজা নাই, ঠিক কিনা বলেন? নামাজ কাজা করবে না, দিন থেকে সরে যাবে না, চেষ্টা করবে আজীবন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলার জন্য। এই জন্যে যথাসম্ভব ফুরসত সময়ে উলামায়ে কেরামদেরকে যাওয়া উচিত। আজকে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে আমাদের উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা মুহাদ্দিস, শাইখুল হাদিস, যারা মাদ্রাসা জিম্মাদার, ওনারা যাইতেছে। মাদ্রাসা ছুটিকালীন সময় চলে যায়। আমাদের মুন্সিগঞ্জে আছে, বিভিন্ন জায়গায় আছে পরীক্ষা, সেমাই পরীক্ষা, পরীক্ষার মাঝখানে 3 দিন লাগায় আসো আগে, এরপরে পরীক্ষা, 3 দিন সময় লাগায় আসো, এরপরে পরীক্ষা দিয়ে এরপরে বন্ধ। একটা পরীক্ষাকে অফ করে একটা পরীক্ষা রেখে জামাত পাঠায় দিচ্ছে। আজকে সময় আসছে উলামায়ে কেরামের তদারকিতে তাবলীগ চলার। উলামায়ে কেরামের জিম্মাদারিতে যখন তাবলীগ চলবে, তো সঠিক নাহাজে চলবে, আর মানুষ সেখান থেকে সহি দ্বীন পাবে, ঠিক কিনা বলেন? এই ব্যাপারেও আমি উলামায়ে কেরামদের কাছে অনুরোধ করব, আপনারা নিগরানি করে তাবলীগের মেহনতকে আগে বাড়ায় দেন। 1 নম্বর বললাম মক্তবের মেহনত, 2 নম্বর হলো তাবলীগের মেহনত, 3 নম্বর হলো হক্কানি পীর মাশায়েখ এই মেহনত। তাদের কাছে বায়াত হয়ে উলামায়ে দেওবন্দের অন্যতম মিশনের মধ্যে একটা মেহনত হলো মানুষের কলবের উপরে মেহনত। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাতা হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার মধ্যে হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনারা উভয়জন হাদিসের ক্ষেত্রে হযরত আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে হাদিসের সনদ নিয়েছেন,
আর ইসলাহি লাইনে ওনারা সনদপ্রাপ্ত ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সোহবতে হযরত নানুতুবি গেছেন, হযরত গঙ্গুহি গেছেন। মানুষ অবাক, লোকেরা অবাক, এত বড় আলেম হযরত গঙ্গুহি, এত বড় আলেম হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যাকে ইমামে ওয়াক্ত বলা হয়। আমরা তো তাদের সামনে কিছুই না, তাদের উলুমের সামনে আমরা কিছুই না। কথা বলছি, আমি আমাকে বলছি, আমি আমার জায়গায় বড় হতে পারি, কিন্তু হযরত কাসেম নানুতুবির সামনে জিউ। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, যাকে ফকিহুন নফস বলা হতো, তার সামনে জিউ। এত বড় ব্যক্তি হয়েও হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খানকাহে গিয়ে পইরা থাকতেন। হযরত নানুতুবিকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত বড় আলেম হয়ে কোরআন হাদিস আছে এই অনুযায়ী আমল করলেই তো হয়, আবার হাজী সাহেবের কাছে গিয়ে পয়সা থাকার দরকার কি? হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলে, কোরআন হাদিস পড়ে আমরা মিষ্টি বানানো শিখছি। কীভাবে মিষ্টি বানাইতে হয়, এতটুকু আটা দিতে হবে, এতটুকু ময়দা দিতে হবে, এতটুকু পানি, এতটুকু চিনি, এতটুকু অমুক তমুক দিতে হবে, কিন্তু মিষ্টিটা খাইলে কেমন মজা হবে, খুব মজা, কিন্তু কোনোদিন আমরা খেয়ে দেখি। আল্লাহকে পাওয়ার জন্য এই করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বহুত কিছু শিখছে আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু আল্লাহকে পাওয়ার যে লজ্জত, আল্লাহকে পাওয়ার যে অনুভূতি, সেই অনুভূতি এখনো নিজের দিলের মধ্যে পয়দা করতে পারি নাই। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির ভিতরে সেই অনুভূতি আছে। হযরত আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह বলছেন, हमारे अंदर ईमान तो था लेकिन वो ईमान आखिरी, আমাদের কাছে ঈমান ছিল, কোরআন হাদিস এর কারণে ঈমান ছিল, তবে সেই ঈমানটা ছিল আখেরি দালাই, আল্লাহ হায়। লেকিন কথা বলছি, বুঝানোর জন্য বলছি, একজন পিপাসার্ত, পিপাসা, পানি পানি, এই পানির জন্য পাগল হয়েছে কেন? বলে পানি খাইলে পিপাসা নিবারণ হবে। ওই লোকের সামনে যতই পানির ফাওয়ায়েদ বয়ান করুক না কেন, পানি পান করলে তার শরীর যে তৃপ্ত হওয়া আছে, পানির বক্তৃতা দিলে সেটা তৃপ্ত হবে না, ঠিক কিনা বলেন? পানি পান করাইলে সেই তৃপ্তি তার ভিতরে আসবে। ঠিক আল্লাহকে পাওয়ার যে লজ্জত, মজা, এটা আমরা পড়েছি, বলতেছি, পড়াইতেছি, কিন্তু আল্লাহকে পাওয়ার যে তৃপ্তি, ওইটা আমাদের ভিতরে আসে নাই। जब हमने हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की का हाथ पकड़ा, हजरत थानवी अलैहि रहमा বলেন, যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ হাতে হাত রেখে বায়াত হয়েছি, আলহামদুলিল্লাহ अब हमारा ईमान, अब हमारा दिल, अकल, कलब ये कहने लगा कि हमारे अंदर अल्लाह है। এখন নিজের ভিতরে সেই অনুভূতি চলে আসছে যে আমার কলবের মধ্যে আল্লাহ আছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির। এই জন্য ভাই দোস্ত, সাহাবায়ে কেরামদেরকে আমরা সাহাবী কেন বলি? কথা, নবী আলাইহিস সালাম কোন একটা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা পাশ করছে, এই জন্য এরা সাহাবী। এই জন্য সাহাবী হন নাই, না ওদের সামনে কিতাব ছিল, না ওদের সামনে কোনো ফালসাফা ছিল, তাদের সামনে কিছুই ছিল না। তাদের সামনে ছিল নবী আলাইহিস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতের বরকতে, নবী আলাইহিস সালামের সান্নিধ্যের বরকতে আল্লাহ পাক তাদেরকে সাহাবী বানাইছেন, তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। সাহাবী তো অক্সফোর্ডে পড়লে হয় না, সাহাবী তো কোনো ইউনিভার্সিটিতে পড়লে হয় না, সাহাবী এটা সোহবত থেকে আসছে, সাহাবী সোহবত থেকে আসছে। তাই বিশেষ করে ওলামায়ে কেরাম যারা উম্মতের রাহবর, তাদের খেদমতে আমি এই কথা, তিনটা বিষয়, তিনটা মেহনতের কথা বিশেষভাবে বললাম। কোরআনের প্রতিষ্ঠান করেন, দাওয়াত তবলিগের মেহনতকে আগান, সাফাইয়ে কুলুবের জন্যে নিজের ভেতরে যেন হাসাদ, হিংসা, বিদ্বেষ, রিয়া, লৌকিকতা, ওজব, ফখর, হুব্বে যা, হুব্বে মাল, এই সমস্ত আমরাজগুলোকে খতম করে আমাদের দিলের সাফাইয়ের জন্যে যে কোনো সিলসিলা, যার কাছে মনে হয় হক্কানি কোনো না কোনো শাইখ এর সোহবত, বায়াত এই জমানায় অত্যন্ত জরুরি। আমরা যদি কোনো না কোনো মুরব্বির সাথে আমার ইসলামের সম্পর্ক না থাকে, তাহলে আমি যত বড় লেখক হই, বক্তা হই, অনেক কিছু হই,
খতরা থেকে খালি। কেন? ওয়াইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ওয়াইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কিছুদিন আগে দেশের শীর্ষস্থানীয় কিছু ওলামায়ে কেরামের একটা মুযাকারা মজলিস ছিল। সেই মজলিসে আসলো যে আমাদের মুখ দিয়ে অনেক সময় বয়ানের মাঝখানে এমন কথা বের হয়ে যায় যেটা অত্যন্ত বেদনাদায়ক, অথচ আহলে হক কিন্তু এমন একটা মৌজু হাদিস বলে ফেললাম আবেগে। হাদিসটা কি? মৌজু। আমাকে আন্তর্জাতিক সবাই ইস্তেকবাল দেয়, অথচ আমি বয়ানের মধ্যে মৌজু হাদিস বয়ান করেছি। দিল কাঁপলো না কেন মৌজু হাদিস বলে? এমন একটা কথা বলে ফেলতেছে যেটা মৌলিকত্বের উপরে আঘাত আনে। কেন? মুরব্বীদের সাথে তাল্লুক থাকা। যখন আমি মনে করবো যে হামসে বড়া কোন হ্যায়, আমার থেকে বড় কে আছে, লাখ লাখ মানুষ আমার বয়ান শুনে, লাখ লাখ মানুষ আমার কাছে আমি ভাইরাল, লাখ লাখ মানুষ আমার ফলোয়ার আছে, হামসে বড়া কোন হ্যায়, এই ওজব, এই হালাত, এই কিবির যখনই কারোর সামনে চলে আসে, রেহাই নেই, আল্লাহ পাকের নজর থেকে সরে। এই জন্যে আমি নিজে অনেক ছোট মানুষ আসছি, যেহেতু আপনাদের এলাকায় আল্লাহ নিয়ে আসছেন, সকলের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ওলামায়ে কেরাম এই উম্মতের রাহবার, ওলামায়ে কেরাম যেদিকে চলবে উম্মতের জীবনটাও ওদিকেই প্রবাহিত হবে। তাই ওলামায়ে কেরামদেরকে বিশেষভাবে বলবো, হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি যেই পথে চলেছেন ওই পথে আমরা চলি, হযরত নানতুবি যেই পথে চলেছেন ওই পথে আমরা চলি, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি যেই পথে চলেছেন ওই পথে আমরা চলি, হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি যেই পথে চলেছেন ওই পথে আমরা চলি, খলিল আহমদ সাহারানপুরি, হযরত শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে পথে চলেছেন ওই পথে আমরা চলি। ইনশাআল্লাহ নিজেদের আখিরাত বনবে, আকাবিরদের মিশনে চলি, নিজে নিজে অনেক কিছু না হই। ওমা উবাররিউ নাফসি ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। জবানে নবুয়ত যে সমস্ত সব নবীদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস হলো নবীরা হলেন মাসুম নিষ্পাপ। নবীরা কি? মাসুম নিষ্পাপ। নবীরা মাসুম নিষ্পাপ। সব নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী হযরত সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওনারা ক্বাবলা নবুয়ত মাসুম, বাদা নবুয়ত সেই মাসুম নিষ্পাপ নবী হযরত সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে মুবারকে আল্লাহ পাক বলে সারা দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন। দেখো নিষ্পাপ ব্যক্তিটাও বলতেছেন ওমা উবাররিউ নাফসি। নবী যদি বলেন ওমা উবাররিউ নাফসি, আমি কে ভাই? আমার আপনার হালাত কি? বুখারী শরীফে আসছে লা ইয়ামানুহু ইল্লা মুমিনুন লা ইয়ামানুহু ইল্লা মুনাফিক ওয়া লা ইয়াখাফু ইল্লা মুমিন। ईमानेर ব্যাপারে हर दम डरते रहना ये मुमिन का अलामत है। ला याखाफु इल्ला मुमिन, मुमिन सब समय ईमानेर ব্যাপারে ভয়ে থাকবে, না জানি কখন নষ্ট হয়ে যায়, না জানি কখন নষ্ট হয়ে যায়। ওয়ালা ইয়ামানহু ইল্লা মুনাফিক, আর নিরাপদে মুনাফিক, ঈমান তো আছে আর কি, মুনাফিক নিরাপদে থাকবে, মানে সে মনে করবে আমি নিরাপদ। আর মুমিন সব সময় ভয়ে থাকবে, সব সময় ভয়ে থাকবে। কোন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত সব সময় ভয়ে থাকবে, না জানি কোনো কারণে আমার ঈমান নষ্ট হয়ে গেল। তাই সকলের কাছে আমার অনুরোধ, নিজের ঈমান হেফাজতের জন্য আপ্রাণ চেষ্টা করা। করবো তো ভাই ইনশাআল্লাহ? এটা হলো এক। আর দ্বিতীয় পয়েন্টে আলোচনা করতেছে আমাদের মেহনতের তিনটা ক্ষেত্র বলেছি। আমি অন্য ক্ষেত্রগুলোকে অস্বীকার করি নাই, গুরুত্ব কম বলি নাই, তবে সাধারণভাবে আমাদের বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে মানুষের জন্য মুফিদ এবং কার্যকর মেহনত হলো মক্তব কায়েম করা, দাওয়াতে তাবলীগের মেহনতকে আগে বাড়ানো, হক্কানি পীর মাশায়েখদের সাথে তাল্লুক গড়ে তোলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে দেন।
এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, এই এবং এই এলাকার সর্বস্তরের মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করে নেন এবং আজকের মজলিসকে আল্লাহ পাক কবুল করেন, সকল ধরনের ফিতনা শুরুর ফাসাদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। ইনশাআল্লাহ আজকে মাগরিবের পরে বয়ান আছে পঞ্চগড় বাজার মসজিদে, সেখানেও দাওয়াত রইল। আমরা আসছি 2 দিন আপনাদের পঞ্চগড়ে ইসলাহি এবং ইমানি দাওয়াতের এই সফরে 2 দিন আছে, আজকে রাতে আছে, আগামীকাল দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় যারা আছি ইনশাআল্লাহ আপনাদের যার যেখানে সুযোগ হয় সেখানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একে অপরের পিঠে হাত দিয়ে আসেন। জায়গা হবে না তো এখানে আসেন, লম্বা করে পাঠিয়ে দেওয়া যায় কিনা দেখেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। একজন আজের পিঠে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু